আল্লাহ নবী বলেছেন, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে টুকরা টুকরা করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করা হয়, খবরদার শিরক করবে না। শিরক যে ব্যক্তি শিরক করবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে যে কেউ হোক না কেন আল্লাহর সাথে যে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ পড়ে। তাকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন। কোথায় দিবেন? জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন। সুতরাং কোন এই শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য। আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, একথা যেন আমাদের সকলেরই মনে থাকে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা, কারো কাছে ফরিয়াদ করা, আল্লাহ সমকক্ষ মনে করা সম্পূর্ণরূপে শিরক। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন। আল্লাহকে ছেড়ে এমন কোন সত্তা কি দেখো না যারা তোমার কোনো উপকার করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না, তোমার কোনো উপকারও করতে পারে না। এগুলি যেমন মূর্তি পূজার ব্যাপারে বলা হয়েছে, এগুলি ঠিক তেমন দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছেন এর মালিক। সুতরাং ভালো মন্দ সবটার জন্য হাত পাততে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। জোরে বলেন, কার কাছে? দেখুন আল্লাহ পাক তার রাসূলকে কি কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি তোমাকে কোনো বিপদ দেন, তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠেকাতে পারে। ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর যদি আল্লাহ পাক আপনার কোনো ভালো করতে চান, উপকার করতে চান, তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে না। তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান, তা কেউ সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবেন না। আর যদি উপকার করতেও চান, তাও কেউ ঠেকাতে পারবে না। ভালো মন্দ যেটাই হোক সবটার মালিক হতেছেন আল্লাহ পাক। কে মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাগুলি আমাদের কলিজার মধ্যে বদ্ধমূল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, নবী বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদদ, বিজয় যখন আসবে, দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। এই বিজয় দেখে আপনি কি করবেন? আপনার জন্য দায়িত্ব তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি বেশি করে ইস্তিগফার করুন, বেশি করে তাসবিহ পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিল হওয়ার পর, ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সূরা যখন নাযিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে বেশিরভাগ পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা
ওয়া নাতুবু ইলাইক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি এখন এই দোয়াটা একটু বেশি বেশি করতেছেন কেন? হুজুর বলেছেন, এটা আমাকে পড়তে বলা হয়েছে, আমাকে ইস্তেগফার করতে বলা হয়েছে, আমাকে তাসবিহ করতে বলা হয়েছে। অর্থাৎ বিজয়ে বিনয়ী হও, স্বাধীনতা দেন আল্লাহ, টিকায় রাখার মালিকও সে আল্লাহর প্রতি রুজু হতে হবে, মাথা নত করতে হবে। ঢোল বাজায় জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না। গান গেয়ে নাটক করে ভারতীয় সংস্কৃতির উলঙ্গ বেহায়া নর্তকী এনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। স্বাধীনতা রক্ষা করতে পারবে ইমানদার সাহসী সরকার। ইমানদার হতে হবে, সাহসী হতে হবে। স্পষ্ট করে ভারতকে জানিয়ে দিতে হবে, বাংলাদেশের বুকের উপর থেকে ট্রানজিট দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের চট্টগ্রামের এই চট্টগ্রামের পোর্টকে থামুন, চট্টগ্রামের বীর চট্টনার পোর্টকে ভারতের জন্য মুক্ত হতে দেওয়া হবে না। এদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন যেতে পারে, ভারতকে ট্রানজিট দেব না। ভারতকে ট্রানজিট দেওয়ার অর্থ হলো ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশকে ওয়েলকাম করা, ভারতের ডেঙ্গু জ্বর তাদের এইডস রোগ বাংলাদেশে আমদানি করা, বাংলাদেশকে ভুটান সিকিমের মতো ভারতের গোলাম বানিয়ে দেওয়া। বন্ধুগণ, বন্ধুগণ, আমি বলতেছিলাম থামুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুশরিক কারো অনুসরণ করব না। অনুসরণ করব কয় শ্রেণীর? 4 শ্রেণীর। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। কোন আলহামদুলিল্লাহ। এরপর আমরা মুসলমান, কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠান যখন হয়, এই বিবাহ অনুষ্ঠানগুলি আমরা কি মুসলমানদের মতো করি? জবাব চাই, করি? আপনারা যে হলুদ অনুষ্ঠান করেন, শরীয়তের কোন জায়গায় আছে? এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। একটা হলুদ অনুষ্ঠানে যা খরচ হয় তা দিয়ে 6টা বিয়ে করানো যায়। সুতরাং আজ থেকে তওবা করুন, আমরা আর হলুদ অনুষ্ঠান করব না। রাজি আছেন? রাজি আছেন? বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না। যৌতুক যেমন হারাম, গত মাহফিলে বলেছি, মনে আছে না? মনে আছে কিনা? যৌতুক যেমন হারাম, যৌতুক কি আপনারা নেবেন নাকি? মেয়েওয়ালাদের উপরে চাপ সৃষ্টি করবেন না, জায়েজ নাই। মেয়েওয়ালারা যদি ইচ্ছে করে কিছু দেয়, নিবেন। আমি তো আশা করেছিলাম যে সংসদ নেত্রী, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রীও মহিলা, সুতরাং মহিলাদের উপরে তাদের দরদের খাতিরেই তারা যৌতুক বিল উত্থাপন করবেন, কিন্তু তারা করেন নাই। তাদের উচিত ছিল যৌতুককে ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া, ওনারা তা করেন নাই। কিন্তু আমি ইনশাআল্লাহ সংসদে যৌতুক বিল জমা দেব ইনশাআল্লাহ। আমি একা অথবা আমরা 3 জন যাই হই, সংসদে আমি কখনো একাকিত্ব ফিল করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন। এই যৌতুক বিরোধী বিল উত্থাপন করে যৌতুক বন্ধ করতে হবে। 2 নম্বরের কথা হচ্ছে মেয়েওয়ালারা, তারাও আবার একটা খারাপ কাজ শুরু করেছেন, সেটা হলো বেশি পরিমাণের মহারানা চাপায় দেওয়া। মহারানা এটা শরীয়ত কোনো বাধ্যে টেন্দে দেয় নাই। ছেলেপক্ষ যদ্দূর দিতে পারে সেইটা মেয়েওয়ালাদের আন্দাজ থাকা উচিত। অহেতুক যৌতুক, অহেতুক মহারানা চাপায় দিবেন না। এটা একটি ট্র্যাডিশন হয়েছে। 5,55,515 টাকা 1 পয়সা, বাজে কাজ। 11 লক্ষ, হ্যাঁ, যদি ছেলেওয়ালা দেওয়ার মতো হয়, স্ত্রী দেন না, কোনো ক্ষতি নাই। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন, তোমার বউরে যদি তুমি পাহাড় সমান সম্পদ দাও, কণা মাত্র ফিরায় নিও না। সুবহানাল্লাহ।
আর মহারানার টাকাকে ফরজরূপী দায়িত্ব হিসাবে আদায় করে দাও। কাজেই যে মহারানা আদায় হতে পারে এই রকমের মহারানা দেওয়া উচিত। অতিরিক্ত চাপাই দিতে পারবে না, কিয়ামতের দিন ওই পুরুষটাকে আল্লাহর দরবারে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। আমাদের বিবাহ সম্পর্কে এই কথাটা বললাম, মনে রাখবেন যৌতুক নিবেন না, আর অতিরিক্ত মহারানার বোঝাও চাপাই দিবেন না, তবে যা দিতে পারে সেই রকমই আপনারা দিবেন। এরপরে আর একটা জিনিস আমাদের দেশে চালু আছে, যা হিন্দু খ্রিস্টানদের সঙ্গে মিলে যায়, তা হচ্ছে কোন সম্মানিত লোক মারা গেল তার জন্য নীরব হয়ে দাঁড়ায় থাকা। আমাদের পার্লামেন্টের একজন সদস্য মারা গেলেন, সংসদে প্রস্তাব উঠলো 1 মিনিট নীরব হয়ে দাঁড়ায় থাকা। আমি বললাম, স্পিকার সাহেব 1 মিনিট দাঁড়ায় থাকলে যদি সওয়াব হয় তো 1 মিনিট কেন, আসুন আমরা 25 মিনিট খাড়াই থাকি। আর যদি কোনো সওয়াবই না হয় তাহলে এই প্রহসন কেন? আমরা তো আমাদের মা বাপের কবরের কাছে গিয়া কোনোদিন ভূতের মতো খাড়াই থাকি না, সেখানে তো অবশ্যই আমরা দোয়া দুরূদ পড়ি, ঠিক কিনা? বললাম, স্পিকার সাহেব আমার মাহফিল যদি হতো তা আমি বলতাম সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, এটা আপনার মাহফিল, এটার গার্ডিয়ান আপনি, এটার অভিভাবক আপনি, আপনি সকলকে বলেন সূরা ফাতিহা সূরা ইখলাস পড়তে। মাননীয় সম্মানিত স্পিকার সাথে সাথে বললেন সকলকে আপনারা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। আলহামদুলিল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি সংসদের ভেতরে একটা গুণগত পরিবর্তন আনার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, সুতরাং এই সমস্ত হচ্ছে খ্রিস্টান ইহুদিদের কাস্টম, তাদের ট্র্যাডিশন, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হিন্দুরা খ্রিস্টানেরা কেউ মরে গেলে পরে দাঁড়ায় থাকুক, শুয়ে থাকুক, যেমনি পারে তেমনি করুক, কিন্তু আমি তো মুসলমান, আমি কি? জোরে বলেন, আমরা কি? ইসলাম যা এলাউ করে না আমরা তা করতে পারি না, এটা যেন আমাদের সকলের মনে থাকে। বন্ধুগণ, এরপরে আমি আরজ করতে চাই, আমি মোনাজাতের দিকে এগোচ্ছি। আমি বুঝতে পারছি মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে, মা বোনদের, ভাইয়েদের। এরপরে যে কথাটি আমি বলতে চাই সেটা হলো, বাংলাদেশ হচ্ছে ইসলামের ঘাঁটি, ইসলামের দুর্জয় ঘাঁটি। আমাদের এই দেশে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, জমিন আল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, এই লক্ষ লক্ষ জনতার কাছে জমিন কার? আমি খুশি হইতে পারলাম না। আপনারা আল্লাহর নামটা কি জোরে নিছিলেন? গায়ে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে আল্লাহর নামটা নিছিলেন? যদি না নিয়ে থাকেন, সবটা শক্তি নিয়ে আপনারা বলেন জমিন কার। আরো জোরে বলতে হবে, জমিন কার? আকাশ কার? বাতাস কার? এ মানব গোষ্ঠী কার? আইন চলবে কার? সুতরাং আল্লাহর আইনের উল্টা ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র মানি না, মানি না, মানি না। আল্লাহর এই জমিনে সরে যাও, আল্লাহর এই জমিনে প্রয়োজন হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এজন্য চাই ওলামা মাশায়েখদের ঐক্য। কি চাই? ওলামা মাশায়েখদের ঐক্য চাই, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ওলামা আছেন, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, ওনারা বুঝতে পারেন না, ওনাদের অজান্তেই ওনাদেরকে নির্বাচনে খাড়া করে দেয় পয়সা দিয়া। হুজুর আপনার খরচ হবে না, যা লাগে দিয়ে দেব। আপনার মতো লোক যদি নির্বাচন না করে, আপনি যদি পার্লামেন্টে না যান, তো পার্লামেন্ট দিয়ে হবে কি? ওই হুজুর বোঝেন না যে আমি পার্লামেন্টে যাই করবো নাকি? ওখানে যাই করিকার জানলার দরজা কয়টা গুনিয়েই গুলি দিতে পারবে না। ওনার জামানত বাজেয়াপ্ত হবে, উনি তা নিজেও জানেন। তারপরেও ইসলামী আন্দোলনের একটা লোক যদি ফেল করানো যায়, সেজন্যই সম্পূর্ণ ইখলাসের সাথে উনি দাঁড়ায় যান। আর এজন্য পার্শ্ববর্তী দেশ থেকে কিছু লোক আসেন, তারা এসে এদেশের মুসলমান এবং ওলামাদের মধ্যে অনৈক্য ঘটায় যান। তারা যত বড় আলেম হোক আর পীর নামের হোক, আমি তাদেরকে সাবধান হতে বলি, আপনার রাজনীতি আপনার দেশে করুন,
আওলাদের রাসূলের নাম লাগাইয়া বাংলাদেশের রাজনীতিতে নাক গলাবেন না। ওলামাদের এক হতে হবে। আমি ওলামায়ে কেরামদের খেদমতে আরজ করি, যদি এক আমরা না হতে পারি দিন প্রতিষ্ঠা হবে না। কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হতে হবে। জনগণের কোনো দোষ নাই। জনগণের দোষ আছে? জনগণের দোষ আমি দেই না। বিশ্বাস করুন, যদি আল্লাহ না করুন এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়িত না হয়, ইসলামী স্টেট কায়েম না হয়, তাহলে কিয়ামতের দিন আলেম ওলামা পীরেরা জনগণের চাইতে সবচাইতে বড় আসামি হবে কিয়ামতে। আল্লাহ পাক এই জাতির ওলামাদের, এই জাতির রাহবারদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওনারা যত ফতোয়া দেন সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। মদখোরের কাছ থেকে টাকা নিতে আপত্তি নাই, নিজের মঞ্চে জেনাকার খুনি মদখোরকে নিয়ে এক প্ল্যাটফর্মে বসে বক্তৃতা করতে আপত্তি নাই, কিন্তু ইসলামী আন্দোলনের লোককে মঞ্চে টাকা দেয় না। সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা দেন। আমি তাদেরকে অনুরোধ করব, আসুন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর মনে রাখবেন, আপনারা যে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন, যদি দ্বীন প্রতিষ্ঠা না হয়, আর তারা যে স্বপ্ন দেখছে ইন্ডিয়া এবং তার অনুসারীরা নাস্তিকরা যে স্বপ্ন দেখছে, তা যদি বাস্তবায়িত হয়, কে জামাত করে, কে শিবির করে, কে ফুরফুরার মুরিদ, কে সরসিনার মুরিদ, কে অমুক ইন্ডিয়ার পীর সাহেবের মুরিদ, পাকিস্তান পীর সাহেবের মুরিদ, এইগুলা তালাশ করা হবে না। হবে? ওই যে রাশিয়া এসে ঢুকছিল কোথায়? আফগানিস্তানে। সেইখানে সব আলেম ওলামারা জঙ্গলে যাইয়া এক হইল। ওই যে একজন বলছিল যে আমি গেলাম, আমার ছেলে গেল তার মামু বাড়ি, মাইয়া গেল তার নানা বাড়ি, বউ গেল তার বাপের বাড়ি, আমি গেলাম আমার শ্বশুর বাড়ি, যাই দেখি সব এক জায়গায়। এই লোকগুলি আলেম ওলামা পীর বুজুর্গ সব গিয়া পাহাড়ের মধ্যে এক জায়গায় হয়েছে। হায় হায়, সুন্নি কড়া সুন্নি, গোলাপি সুন্নি, ওহাবি ঠান্ডা সুন্নি, তারপরে দেওবন্দি, সব এক জায়গায়। হায় হায়, কি সর্বনাশটা করলাম। যদি ঐক্য থাকতাম তাহলে কি আর রাশিয়া আমাদের উপরে হামলা হতে পারতো, করতে পারতো? চোখের পানি ফেললো, কানলো, একে অপরকে জড়াই দিল। তখন অনেক সর্বনাশ হয়ে গেছে, অনেক জীবন দিতে হয়েছে এই ঐক্যের পর। তারপরে আল্লাহ মেহেরবানি করেছেন তওবা করার কারণে। কিন্তু আমাদের দেশে অনৈক্যের কারণে, আল্লাহ না করুন, যদি এখানে ইসলামের দুশমন যারা, আজ তো তারা রেডিওতে বসে আছে, আজ তো তারা টিভিতে বসে আছে, আজ তো তারা নাটক তৈরি করে, আজ তারা সিনেমা তৈরি করে। गुलिस्तान के हर शाख पर उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। ফুল বাগিচার ডালে ডালে হুতুম পেচারা বসে আছে, এ ফুল বাগানের অবস্থা কি হবে? নাস্তিক, মুরতাদ, বেঈমান সব এগুলিকে দখল করে আল্লাহর দ্বীনকে বুড়ো আঙ্গুল দেখাবার প্রচেষ্টা চালাচ্ছে। যদি তাদের স্বপ্ন কামিয়াব হয়, তাহলে মনে রাখবেন ওই কাবলির মতো, যে কাবলি এসে দেখছিল যে বাঙালি ছেলে, বাংলাদেশি ছেলে সে জাম খেতেছে, জিজ্ঞেস করছে তুম সব क्या खाया करते हो? বলছে हम सब जाम खाया करते हैं। काबली बोलছে हम खा सकते हैं, तो क्यों नहीं, जरूर तशरीफ लाइए दरख्त पर और मजे से खाइए। আসেন গাছে ওঠেন, জমের খাওয়া খান। কাবলি উঠছে, এখন তো আর বোঝে না যে কোনটা ভালো লাগে। কাবলির হাতের মধ্যে ভ্রমর পড়ছে। এখন কাবলির হাত তো বোঝেন সাগর কলার মতো আঙ্গুল, ওর ভিতরে ভ্রমর পড়ে ভোঁ ভোঁ করছে। কাবলি বলছে ভোঁ করো, ভাঁ করো, छोड़ेगा नहीं, काले काले जितने पाएंगे सब खा छोड़ेंगे। কালো পাইনি হয়েছে। সুতরাং ইসলাম বিরোধীরা যদি সুযোগ পেয়ে যায়,
দেওবন্দি মাদ্রাসায় কে পাশ করেছো? পটিয়াকে, হাটাজারিকে, ফুরফুরাকে, সরসিনাকে, দেওবন্দিকে, আলিয়াকে দেখা হবে না। পাইকারি ধরে দাড়ি টুপি ধরে ধরে হত্যা করা হবে। আমি অত্যন্ত বিনীতভাবে চট্টগ্রামের তাফসীরের কোরআন মাহফিলের পক্ষ থেকে গোটা দেশবাসীকে আহ্বান জানাই, আলেম ওলামাদের প্রতি বলি, আপনাদের পায়ে ধরি, ওলামা হযরত, পীর সাহেব কেবলারা আপনাদের পায়ে ধরি, আল্লাহর রাস্তায় ঐক্যবদ্ধ হন। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবেন না, এটি আত্মঘাতী কাজ। নিজেদের সর্বনাশ নিজেরা করছেন, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন। এরপরে আমি যুবকদের জন্য বলবো, যুবকরা, তোমরা যারা মাহফিলে এসেছো, মাহফিলে যুবকরাই বেশি আসে আলহামদুলিল্লাহ। এই জন্য মাহফিলে ঠেকাবার, লোক ঠেকাবার জন্য কত যে চেষ্টা, তাদের চেষ্টার কোনো অবধি নাই। এই আমি আমার বিরুদ্ধে 1989-90 দুইটা বছর যা জ্বালানো হয়েছে, যেখানে যাই, আমি যাওয়ার আগে হযরত হরতাল শরীফ আছে, 144 ধারা হাজির। তো মাবুদের মেহেরবানি, জনগণ কোরআনের পাগল, বাংলাদেশের জনগণ যেখানে 144 দিয়েছে সরকার, জনগণ সেখানে 288 বানায় দিছে। এক পত্রিকায় দেখলাম, সেখানে লিখেছে হরতালও সফল, তাফসীরও সফল। তা আবার কেমনে? তারপরে দেখলাম উনি নিজেই লিখছেন, তিনি আবার এখনকার সরকারের একজন মন্ত্রীও, প্রতিমন্ত্রী। তিনি লিখছেন সেখানে যে সাইদি যেখানে যায় হরতালের ডাক দেওয়া হয়। হরতালের ডাক দেওয়া হলো পরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, দোকানপাট বন্ধ, কারখানা বন্ধ। সন্ধ্যার দিকে কারো কোনো কাজ নাই, সব তাফসীরে হাজির। তো দুটোই সফল হলো। কোরআনের পাগল থেকে, কোরআনের পাগলদেরকে কোরআন থেকে বঞ্চিত করা, দূরে রাখা ওদের সবচাইতে বড় ভয়। বুড়ারা ওরাই যাবে মাহফিলে, যুবকরা যায় কেন? ওদের চিন্তা যে আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব তো নিয়ে গেল, ঠেকাইতে পারবে না। এই যুবকদের শরীরের ভিতরে রক্ত কার? না না, আল্লাহর রক্ত না, আন্দাজে কথা কইেন না। এই যুবকদের মধ্যে রক্ত হিন্দুর রক্ত নাই, সূর্য সেনের রক্ত নাই, রবীন্দ্রনাথের রক্ত নাই। এই কোটি কোটি মুসলমান যুবকের ভেতরে রয়েছে শাহ মখদুম, শাহ আমানতের রক্ত, হাজী শরীয়তুল্লাহর রক্ত রয়েছে, হাজী নিসারউদ্দিনের রক্ত, তিতুমীরের রক্ত রয়েছে। সুতরাং এই মুসলমান যুবকদেরকে ইসলামের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না। যুবকদের বলি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ আল্লাহর জমিন, কোরআনের আইন এখানে প্রতিষ্ঠার জন্য যুবকদের বলি, ইসলাম শেখো, কোরআন শেখো, চরিত্র বানাও। when character is lost everything is lost। চরিত্রই যখন হারাবে, তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস বাকি থাকবে না। চরিত্রকে বলবৎ রাখবে। চরিত্র হলো সবচাইতে, মানুষ হওয়ার জন্য চরিত্র শ্রেষ্ঠ জিনিস। এই চরিত্রকে তোমরা হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকবে। যারা ইসলামের আন্দোলন করে তাদের সাথী হও, তাদের কর্মী হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যুগের খালিদ বিন ওলীদ আল্লাহ বানাই দিবেন। আমি তো বিশ্বাস করি এই যুবকদের হাতে ইসলামের পতাকা উড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ। এই যুবকদের কথাই আল্লাহ পাকের নবী বলেছেন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন যেদিন কোন ছায়া থাকবে না, আল্লাহর আরশ ব্যতীত আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকেরা জায়গা পাবে। ওর ভিতরে হবে এক শ্রেণী হবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদত করে, চোখের পানি ফেলেছে, তাদের জন্য জান্নাত যুবকদের জন্য। আমি আগেও বলেছি, বুড়োরা কেউ ভেস্তে যাবে না, চিন্তা করে কোনো লাভ নাই। কালো মানুষ আর বুড়া মানুষ ভেস্তে যাবে না, কোন মৌলভী সাহেবের ফতোয়া নয়, স্বয়ং রাসূলুল্লাহ বলছে। এখন তো বুড়া মানুষেরা মহা মুসিবতে পড়ছে। আমিও আপনাদের দল,
চিন্তার কারণ নাই। রাসূলুল্লাহ বলেছেন, বুড়া কালো মানুষ কান্দো না, কান্দার কোনো দরকার নাই। তুমি যখন বেহেশতে যাবে তুমি বুড়া থাকবে না, আল্লাহ জওয়ান বানাই দিবেন। কালো মানুষ কালো থাকবে না, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর বানাই দিবেন। সুতরাং যুবকেরা, বেহেশত তোমাদের জন্য, এই বেহেশতের জন্য তৈরি হও, জান্নাতে যাওয়ার জন্য তৈরি হও। এই দুনিয়ার নারী বাড়ি গাড়ি তুচ্ছ আল্লাহর জান্নাতের সামনে। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন জান্নাতের আশায়। সেই জান্নাতের আশা, জাহান্নামের ভয় আর জান্নাতে যাওয়ার লোভ প্রত্যেকটি যুবকের রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ ঢুকাই দিক। যুবতী মেয়েদেরকে বলবো, ছাত্রী যারা এসেছেন মহিলাদের মধ্যে, এদেশে ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি সংস্থা আছে। মেয়েদেরকে দ্বীন শিখায় তারা। যেখানে মেয়েরা তাদের সতীত্ব বজায় রাখতে পারে না, দ্বীন শিখতে পারে না, সেখানে কলেজে, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলে ইসলামী ছাত্রী সংস্থা একটা নিয়ামত। জোরে কোন আলহামদুলিল্লাহ। সব ভাইদেরকে আর মায়েদেরকে বলবো, আপনারা আপনাদের মেয়েদেরকে ছাত্রী সংস্থার সাথে দ্বীন শেখার জন্য, ঈমান শেখার জন্য, চরিত্র শেখার জন্য আপনি তাকে দিয়ে দেন। 1 বছর 6 মাস পরে ওই মেয়েকে দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এরপরে যুবকদের কথা বললাম, যুবতী মেয়েদের কথা বললাম। এখন বলবো সরকারি অফিসার যারা, প্রশাসনিক দায়িত্বশীল যারা, তারা হচ্ছে আমাদের সবচেয়ে নিকটতম লোক। তারা জনগণের খেদমত করছে। আলহামদুলিল্লাহ। সকলে কোন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি তাফসীরের মাহফিলের পক্ষ থেকে সরকারি অফিসার যারা, ম্যাজিস্ট্রেট আছেন, জজ আছেন, ডিসি আছেন, এনডিসি আছেন, এডিসি আছেন, পিএনও আছেন, সর্বস্তরে সচিব থেকে শুরু করে দারোগা পর্যন্ত সর্বস্তরের প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানী যোগ্যতার সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক দিন। তবে একটা কথা বলবো, আপনি যে দায়িত্বে আছেন, আপনি সরকারকে খুশি করার জন্য অবৈধ কাজে লিপ্ত হবেন না। আপনার বিবেক যদি বাধা দেয়, বিবেককে ফাঁকি দিয়ে অন্যায় কাজে হাত দিবেন না। এক শ্রেণীর লোক আছে, যে সরকার আছে সেই সরকার কি বলে, আপনার জন্য আমরা তো অপেক্ষা করতেছি। এটার নাম হচ্ছে আপনার মাথার চুল কখন উঠবে, এটা যদি খাঁচি করে খান আপনার স্বাস্থ্য খুবই ভালো হবে। এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান আপনার রাজত্ব আর এইরকম অনেক তারপরে ঠিক আছে কেন, ঠিক আছে কেনা হয়েছে জনগণের খাওয়া টয়লেট মেজাজ খারাপ, নির্মল এসে দেখে মেজাজ টক হয়ে আছে। তুমি কি তরকারি হুজুর বয়ান করলে আমার পেটের ব্যথা হুজুর এই একটা তরকারি নাকি এটা খাইলে পরে কাঁঠাও হয়, কাঁচা হয়, এটা খাইলে পরে কত রোগ মারা গেছে, কালোরা বসন্ত হয়। এটা কিন্তু তরকারি সর্বনাশ। আমার তো তাদের মতো সারি গেছে তোমার এই কালকে বেগুনের আপনি হুজুরের বন্ধা করলে আর আজকে এই বেগুনের এত কিছু কিছু মনে নেবেন। আমি তো দেখতে করি না, আমি তো জানি না। কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর, আমার সুন্দর আমার দেশের সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসাররা বলল সরকার
সরকারকে ক্ষতি করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না। ইসলামের পক্ষে দেবো, ইসলামের পক্ষে এই কথা কখনো বলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিংহের আপনাদেরকে ব্যাঘ্রের মতো ইমানি মজবুতির সঙ্গে ইমানের দায়িত্বের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক আমার আল্লাহ বলে দান করে দোয়া করুন। এরপরে বলবো আমার মামুনদের কথা, যারা কষ্ট করেছে। আমরা মুনাজাতের দিকে ক্রমে এগিয়ে যাচ্ছি, শেষ পর্যায়ে আমাদের বোনেরা, আমাদের মায়েরা আমাদের কাছে সবচেয়ে সম্মান। আজকে বললেন সকালবেলায় মহিলা অনুষ্ঠান হয়েছিল, হাজার হাজার মা বোনেরা এসেছিলেন। একজনের প্রশ্ন করলেন যে স্বামীর পায়েস করে নাকি স্ত্রীর চাকরি, আর বলেছে তাহার স্বামীর হুজুর বলেছে মায়ের পায়ের তলে সন্তানের পুরুষ আমাদের পায়ের তলে, আর আপনারা আমাদের বোনেরা মায়েরা আপনাদের পায়ের তলে আপনার আপনারা খাদিজার উত্তরসূরি, আপনারা ফাতিমার উত্তরসূরি, আপনারা হযরত আয়েশার উত্তরসূরি। আপনাদের সতীত্বকে বিরস্ত করার জন্য আপনাদেরকে ময়দানে নামাতে চায়। ইসলাম আপনাদেরকে অধিকার, এত বড় অধিকার কেউ দেয়নি। আমি সবসময় বলি, মায়েরা বোনেরা আমার দেশের মুসলিম মহিলারা যদি জানতে ইসলাম তাদের কি মর্যাদা দিয়ে তাহলে ইসলামের দ্বারা অভিযুক্ত করার জন্য তারা রাস্তায় নেমে মিছিল করতেন যে ইসলাম আমাদের যে মর্যাদা দিয়েছে সেইটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হলে পরে বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, আপনাদের চাকরি, শিক্ষা, ব্যবসা, আপনাদের সবটা ইসলাম সংগ্রাম করবে। আপনাদেরকে অবহেলা কেউ করতে পারবে না। রাসূলুল্লাহ করেন নাই, রাসূলের মসজিদে আপনার নিজে মহিলা নিজের জায়গা করে দিয়েছেন। মসজিদে নববীতে মহিলাদের জন্য আলাদা দরজা। আমার মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ছেলে মারা গেলেন, বেঁচে ছিলেন সব ছেলেরা। এমন একটা হাদিস খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহর নবী দোয়া করে বলেছেন, আমার ছেলে মরে গেল, আমার একটা ছেলে দাও। সন্তুষ্ট ছিলেন। আমার হুজুর বলেছেন বিদেশে যাবে, বাজারে যাবে, কিছু না কিছু উপহার সামগ্রী বাড়ি করে নিয়ে যাবো, আর ঘরের মধ্যে ঢুকে প্রথমে মেয়েকে দিয়ে শুরু করবে। প্রথমে মেয়েকে দিবে, প্রথমে মেয়েকে যত্ন করবে। মানে কত পুরুষ আছে বারবার মেয়ে হয় দেখে কামাবে, মেয়েদেরকে সম্মান, মেয়ে জাতিকে সম্মান। পত্র পত্রিকায় দেখি স্কুল যখন ছুটি হবে, রাস্তার পাশে এক শ্রেণীর বখাটে ছেলেরা গিয়ে দাঁড়ায় থাকে, শীষ দেয়, বাজে কথা। আশ্চর্য কথা, তুমি কি তোমার এক মায়ের পেটে আসনি? তোমার মা নাই, তোমার বোন নাই, তুমি অন্য মেয়েদের দিকে তাকায়া তাকে উত্তক্ত করো, তোমার লজ্জা করে না? ইসলামী গভর্নমেন্ট যদি আসে, কারো বাবার ক্ষমতা নাই মেয়ে লোকের দিকে চোখ তুলে অন্যায় ভাবে তাকায়, আজ এসিড মারে, কোন শাস্তি হয় না। ইসলামী গভর্নমেন্ট আসতে পারে, এসিড মারা তো দূরের কথা, শীষ কেউ দিতে পারবে না, উত্তক্ত করতে পারবে না। মা বোনেরা, আপনাদের অস্তিত্বের জন্য, আপনাদের সতীত্বের জন্য, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামের চাইতে গ্যারান্টি আর কোথাও নাই। সবটা গ্যারান্টি কোথায় আছে? ইসলাম। সুতরাং সমস্ত পুরুষদের বলবো, নারী জাতিকে সম্মান করার জন্য, নারী জাতিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, নবীজির কাছে প্রশ্ন হয়েছে খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। আল্লাহর নবী
মা বাপের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়াইয়া দিলেন। সে যে মাই হোক, আপন না হোক আর সৎ মা হোক, মায়ের মা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, চরিত্র যদি খারাপ হয়, মাকে চোখ রাঙাইয়া কথা বলা যাবে না। সুবহানাল্লাহ কোন? চোখ রাঙায় কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, সেনসিটিভ পয়েন্ট। বুখারী শরীফের হাদিস, মা বাপ খুশি আল্লাহ খুশি, মা বাপ নারাজ আল্লাহ নারাজ। মা বাপকে অসন্তুষ্ট করে বেহেশতে যেতে পারবেন না। মা বাপকে খুশি করেন, মাকে সম্মান করুন, মহব্বত করুন। আল্লাহ শিখাই দিয়েছেন। মা বাপ এমন সেনসিটিভ পয়েন্ট যে ব্যবহারটা আল্লাহ শিখাইছেন। কে শিখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলো, খবরদার বেয়াদবি করবে না। আর মা বাপের জন্য, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, বান্দারে তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর, আয় আল্লাহ আমার মা বাপ যেমন ছোট্টবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, মাবুদ গো আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিচ্ছে। হাদিস শরীফে এসেছে, হুজুর বসে আছেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম বসা, এক বৃদ্ধা মহিলা প্রবেশ করেছেন মসজিদে, হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন। মহিলা আসার পর নবীজি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন। মহিলা চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর একজন সাধারণ মেয়ে লোকের জন্য হুজুর নিজের চাদর বিছাইলেন, বুঝলাম না ফজিলত কি, চিনলাম না মেয়ে লোকটাকে। হুজুর বলেন, সাহাবীরা চাদর তো ভালো, হক তো আদায় করতে পারি নাই, চিনতে পারো নাই, তোমরা বুঝতে পারো নাই। আমি দুনিয়া আসার পর আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের যত্ন তেমন পাই নাই, স্নেহ আদর তেমন পাই নাই। যার বুকের দুধ খাইয়া, যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। বন্ধুরা, মা যদি বেঁচে থাকে, রাত্রে বাড়ি গিয়ে পায়ে ধরুন, বলেন মা অন্যায় করেছি, জীবনে বহু বেয়াদবি করেছি, আমার মাফ করে দাও। বিশ্বাস করুন, মা বাপের যদি খেদমত করেন, মা বাপ যদি রাজি থাকে, রিজকে, খাদ্যে, টাকায়, ইজ্জতে জীবনেও কষ্ট হবে না। মা বাপের খেদমত করুন, মা বাপকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। আমার মায়ের, আমার বোনের, আপনারা যারা আসছেন, আপনারা আমাদের সম্মানের পাত্রী। ইসলাম আপনাদের কত অধিকার দিয়েছে প্রতি বছর বলেছি, হাজার লম্বা কথা বলতে চাই না, শুধু বলি পর্দায় থাকুন, পর্দায় থাকুন, আপনার সম্মান আপনি রক্ষা করুন, পর্দায় চলাফেরা করুন, সন্তানদেরকে মানুষ করুন, তাদেরকে ইসলামের রাস্তায় চালান। মা বোনদের ব্যাপারে এই আরজ করছি, ঘরে ঘরে ইসলামের দুর্গ বানান। আপনার সন্তানদেরকে ইসলামের রাস্তায় আনেন, স্বামীকে নামাজি বানান, চরিত্রবান বানান, দিনদার বানান। এরপরে সব শেষে দেশের আইনজীবী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, তাদের ব্যাপারে বলতে চাই, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির জন্য অনেক কিছু করতে পারেন। সাহিত্যিকরা, কবিরা, বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা অনেক অবদান রাখতে পারেন। আপনার একটা বেকায়দার খবর দেশের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে দিতে পারে, আবার একটা ভালো খবর দেশের মধ্যে আমন আমান পয়দা করে দিতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং সাংবাদিক বৃন্দ, আপনারা সম্মানের পাত্র, আপনারা নিজেদের সম্মানকে রক্ষা করে চলবেন। হলুদ সাংবাদিকতার পেছনে দৌড়াবেন না। প্রত্যেকটি কথা এবং কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এ কথা যেন সাংবাদিকদের মনে থাকে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে সাংবাদিকতার মহান পেশায় নিয়োজিত থাকুন। হক কথা লিখবেন, জীবনের বিনিময় হক কথা বলবেনই। অন্যায়কে প্রশ্রয় দিবেন না, সত্যকে ঢেকে রাখবেন না, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আইনজীবী, বুদ্ধিজীবী, সম্মানের পাত্র আপনারা, আপনারা দেশের জন্য, জাতির জন্য কল্যাণজনক কিছু রেখে যাওয়ার জন্য চেষ্টা করুন। সব শেষ কথা সেটা হলো এই পৃথিবীর কাছে আমরা অনেক ঋণী, এই পৃথিবীর কাছেও আমরা অনেক ঋণী। এই পৃথিবীতে পৃথিবীর ফল খাই,
ভাত খাই, মাছ খাই, পনির খাই, তরকারি খাই, দুধ খাই, গোশ খাই, এই পৃথিবী থেকে উৎপাদিত। সুতরাং এই পৃথিবীর কাছেও আমরা ঋণী আছি। মূল ঋণী তো আল্লাহর কাছে। মূল ঋণী কার কাছে? আল্লাহ পাকের কাছে। তবে পৃথিবীর কাছে একটু ঋণী আমরা আছি, সেই ঋণ পরিশোধ করতে হবে। সেই ঋণটা কিভাবে পরিশোধ করবেন? সেই ঋণটা পরিশোধের একটাই পথ, আপনার চাইতে আপনি একজন ভালো নাগরিক আপনার সন্তানদের মধ্য থেকে তৈরি করে যান। একজন দিনদার ইমানদার মুসলমান সন্তান সন্ততি ছেলে মেয়ে তৈরি করে যান, তাদেরকে দিনদার বানান, নামাজি বানান, চরিত্রবান বানান। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দেন। শেষে একটা ওয়াদা করতে চাই, আপনাদের কাছে একটা দাবি করতে চাই। আমার দাবি তো আপনারা মনে হয় ফেলবেন না, ফেলবেন নাকি? আপনাদের জানা আছে অযৌক্তিক দাবি আমি করব না। সে দাবিটা হচ্ছে, বহুত মুসলমান আছে শবে বরাতে সারা রাত জাগে কিন্তু ফজরের নামাজ পড়ে না। আছে কিনা? আজকের মাহফিলে দোয়া কবুল হবে আশা করে অনেক বেনামাজিও আসছেন, নামাজ পড়েন না। 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে পড়তে হবে, রাজি আছেন? নামাজের ব্যাপারে গত বছর প্রায় 2 ঘন্টা ওয়াজ করেছিলাম, মনে আছে না? মনে না থাকলে ক্যাসেট আবার কিনে নেবেন, আবার কিনবেন, আবার শুনবেন। যেহেতু আমি কথা নিজের থেকে বলি না, কোরআনে কারীম থেকে বলার চেষ্টা করি। আমি আজকে ওয়াদা চাই, মুনাজাতের আগে জীবনে কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া ছাড়বো না। ওয়াদা করতে পারবেন? 2 হাত উঁচু করেন। মা বোনেরা আপনারাও আপনাদের পর্দার ভিতরে হাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ। সকলে বলতে হবে, ইয়া আল্লাহ, তোমার নামে কসম করছি, যতদিন আমার মাথার কাছে মালাকুল মউত না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমার এই শপথ মৃত্যু পর্যন্ত পালন করার তৌফিক আমাকে দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আপনি বলে দিন। জি জি জি, ঠিক আছে। আজকে এই মঞ্চে 10 জন ইসলাম কবুল করার জন্য হাজির হয়ে গেছেন। আমিন। আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবারে ওনাদেরকে মুসলমান ইসলাম কবুল করার পর, ইসলাম কবুল করাবার পর আমাদের 5 দিনের তাফসীরের মাহফিলের কাঙ্ক্ষিত মুনাজাতের দিকে এগিয়ে যাব। এবং অবশ্যই আমি বিশ্বাস করি মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে এখন হলো 13 জন না? 31 জন সর্বমোট এখন হচ্ছে 13 জন। প্রথম দিন এবং মাঝে চতুর্থ দিনে একজন, এই সব মিলাইয়া 39 নয়, সব মিলিয়ে এবারের তাফসীরের মাহফিলে 31 জন ইসলাম কবুল করলেন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, তিনি এক, তিনি একক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তিনি নিরঙ্কুশ, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য
বলে দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। সকলকে বলো আসসালামু আলাইকুম। জোরে জোরে সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। এই নতুন মুসলমান মুসলিম বৃন্দ আপনাদের সকলকে বলেছে আসসালামু আলাইকুম। আপনারা প্রাণ ভরে সালামের জবাব দেন। মোনাজাতের জন্য সবাই নামাজের কায়দায় বসুন। তাশাহুদের অবস্থায় যেভাবে মানুষ বসে সেইভাবে করে বসুন। কেবলামুখী হয়েই বসুন, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে। মনিবের দরবারে এই লক্ষ লক্ষ গোলামেরা আল্লাহ পাকের শাহী দরবারে এখন আমরা হাত তুলব, মনটাকে নরম করে, মাথাটাকে নিচু করে, চক্ষু বন্ধ করে মহান আল্লাহ পাকের দরবারে দাঁড়ানো ভাইরা বসে মোনাজাতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পড়েন সবাই আমার সাথে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা 5 দিন ধরে কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে আমরা আলোচনা করেছি, দরুদ ও সালাম পড়েছি, জিকির আজকার করেছি, তেলাওয়াত করেছি। আয় আল্লাহ তাআলা আমি মানুষ, আমার বলার মধ্যে অনেক ভুল হয়ে যেতে পারে। আমার বলার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ ভুলগুলি তোমার বান্দাদের স্মৃতি থেকে মিটাইয়া দাও। যেগুলি হক বলেছি বোঝার সেই হকগুলির জন্য পূর্ণ সওয়াব দান করে দাও। রব্বুল আলামিন কদিনের আলোচনায় তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিয়েছো, আয় আল্লাহ সওয়াবটুকুন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদের আরওয়াহ পাকের পরে হাদিয়া পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন তাদের পবিত্র রূহের পরে সওয়াব পৌঁছায় দাও। আজওয়াজ মুতাহারাত তাদের পবিত্র রূহের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর বুকে উলামা, পীর, মাশায়েখ, আসফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুসলমান মুমিনিন মুমিনাত দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে কবরে তুমি সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই মুহূর্তে আমরা আমাদের মা বাপের কথা মনে করতেছি। আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের আব্বা জান দুনিয়া থেকে জলমের মতো বিদায় হয়ে গেছে মাবুদ আমাদের আব্বার রূহের উপরে সওয়াব পৌঁছায়া দাও। আব্বার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন বাচ্চার বিদায় হয়ে গেল, কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, লেখাপড়া শিখাইছে, বাড়ি ঘর বানায় দিয়ে গেছে, যাওয়ার সময় কিছুই নিয়ে যায় নাই। আয় আল্লাহ আমাদের আব্বা জানের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের জনম দুঃখিনী মা 10টি মাস ধরে মায়ের পেটের ভিতরে থেকে মাকে কষ্ট দিয়েছি, 2.5 বছর ধরে বুকের দুধ খাইয়া কষ্ট দিয়েছি, পেশাব পায়খানা করে কষ্ট দিয়েছি। ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপ যাদের বেঁচে আছে আমাদেরকে খেদমত করার তৌফিক দিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যা মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।